হ্যালো বন্ধুরা, আমার রুহিস কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সেই যে আগের দিন বলেছিলাম মহারাষ্ট্রের গ্রামে যাচ্ছি, আজকে তার দ্বিতীয় পর্ব। দেখুন চারিদিকটা কত সুন্দর, প্রকৃতিটা দেখলে মনটা ভরে যাবে। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। আশা করছি আপনারা পুরোটা উপভোগ করবেন। রাস্তাঘাট চারপাশটা দেখে সত্যিই মন ভালো হয়ে যাবে। আর এই যে রাস্তার পাশে দেখছেন, এগুলো সব আখ গাছ আর হচ্ছে আঙুরের বাগান। এইদিকে প্রচুর পরিমাণে আঙুর চাষ হয়। আঙুর গাছ, বেদানা গাছ, আখ গাছ এইদিকে সবথেকে বেশি চাষের পরিমাণ আছে। দুপাশে সবুজ গাছপালা আর ছোট ছোট ঘরবাড়ি, আর মাঝে মধ্যে গরু এবং পাখির কিচিরমিচির দেখা মিলছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে যাব। এ দেখুন, এবার আমরা গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। এটা মাটির রাস্তা। এর ডান সাইডটায় আছে একটা খাল, আর এই সাইডটা পুরো সবুজে ভরা। আর ওই দেখুন দূরে নারকেল গাছ দেখা যাচ্ছে। আর এই সাইডটাতেও কুল গাছের বাগান ছিল। দেখুন, বলছিলাম না চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, সবুজে ভরা। আর এই যে এইগুলো হচ্ছে জমি, এই জমিগুলোই সবে চাষ শুরু হয়েছে। আর তার পাশের জমিটায় দেখুন প্রচুর পরিমাণে বেদানার গাছ, আর লাল লাল বেদানা ধরেছে, এত সুন্দর লাগছে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আমরা গিয়েছিলাম আনাবলি গ্রামের স্কুল ভিজিটিংয়ে। এখানের আনাবলি গ্রামে তৈরি হচ্ছে এই নতুন স্কুলটি। এটা হলো বয়েজ হোস্টেল, ওইদিকে আছে গার্লস হোস্টেল। দেখুন কি সুন্দর না! বাইরে থেকে আমি যখন প্রথম দেখলাম তখন আমার মনেই হয়নি এটা কোনো হোস্টেল। আমার তো মনে হচ্ছিল কোনো হোটেল, হয়তো খুব ভালো হোটেল। আর এই যে মাঝখানটা হলো স্কুল, আর শেষেরটা হচ্ছে গার্লস হোস্টেল। অর্থাৎ প্রথমেই পড়বে বয়েজ হোস্টেল, মাঝখানে স্কুল, তারপরে থাকবে গার্লস হোস্টেল। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই স্কুলটি। আর দেখুন খেলার মাঠটা কত বড়, ভীষণ বড় খেলার মাঠটা। আমি জানি না আমার ক্যামেরায় কতটা বন্দি হয়েছে। চারপাশটা সবুজে ঘেরা, যেন একদম ছবির মতো। আর ওই যে মাঝে মাঝেই পাখির কিচিরমিচির আওয়াজ, আর মৃদুমন্দ বাতাসে মনটা যেন ছুঁয়ে যাচ্ছে। চলুন যাওয়া যাক ছেলেদের হোস্টেলটায়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ডিজাইনটা কি সুন্দর না বলুন?
চলুন ভেতরটায় যাওয়া যাক। এটা হলো অফিস রুম। অফিস রুমটা দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন একদম। যদিও ভেতরে এখনো সেভাবে পরিষ্কার নয়, তবুও আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। চলুন এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে পুরোটা ভিউটা দেখানোর চেষ্টা করি আপনাদের। এটা দেখুন আমি দোতলায় চলে এসেছি, আর ওপর থেকে পুরো সিঁড়ির ভিউটা ঠিক এই রকম লাগছে দেখতে। দেখুন এটা হলো সেই গম্বুজের জায়গাটা। আমরা পুরো ছাদে চলে এসেছি, আর ছাদ থেকে ভিউটা যা সুন্দর লাগছিল সেটা আপনারা দেখলেও নিজেরাও বুঝতে পারবেন। দেখুন আকাশগুলো যেন মনে হচ্ছে এক্ষুনি গাছগুলোর সঙ্গে ছুঁয়ে যাবে, আর চারিদিকটা শুধু যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই শুধু সবুজ আর সবুজ। এটা হলো ব্যাক সাইডটা দেখুন। আর এখান থেকে 2 কিলোমিটার দূরে গেলেই আপনি গ্রাম পেয়ে যাবেন। পেছনেও প্রচুর পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে। আর এখানে দেখুন এই কুকুরটা শুয়ে রয়েছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন কুকুরটা, ও নাকি ওখানে গার্ড হিসাবে থাকে। চলুন একটু বরং এবার মেয়েদের বিল্ডিংটা যাওয়া যাক। মেয়েদের হোস্টেলটা কীরকম একটু দেখে আসি। মেয়েদের আর ছেলেদের বিল্ডিংটা প্রায় একইভাবে একই ডিজাইনে বানানো হয়েছে। আর এটা হলো হল ঘর, মানে যেখানে মেয়েরা থাকবে। আমার এই জানলা দিয়ে ভিউটা দেখে খুবই ভালো লাগছিল। দেখুন জানলা দিয়ে যদি সবুজ ভিউ দেখা যায় কার না ভালো লাগে। আর এরপরে চলে এলাম ওদের কিচেন ঘরটা থেকেও দেখুন এই ভিউটা কত সুন্দর। বন্ধুরা এত সুন্দর একটা দিন কাটালাম যা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি সত্যি খুব খুশি। আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে।